এসেছেন, আদম পয়গম্বর দুনিয়ার মধ্যে আগমন করেছেন, আল্লাহ তাআলা তার হায়াতকেও 1000 বছর দিয়েছেন। আর সেই পয়গম্বর দুনিয়াতে আসছেন এমনি এমনি আসে নাই, আল্লাহর দ্বীনি দাওয়াতি কাজ করার জন্য এসেছে। আল্লাহর দ্বীনের দাওয়াতের মাজমা মাহফিলের আল্লাহ তাআলার প্রধান আলোচক হিসেবে দুনিয়ার মধ্যে আগমন করেছেন। তারপরে তার সন্তান শীষ দুনিয়ার মধ্যে আগমন করেছেন। তারপরে ইদ্রিস আলাইহিস সালাম দুনিয়ার মধ্যে এসেছেন। তারপরে দুনিয়ার মধ্যে হযরত নূহ আলাইহিস সালাম এসেছেন। তারপরে দুনিয়ার মধ্যে হযরত হুদ আলাইহিস সালাম দুনিয়ার মধ্যে আগমন করেছেন। তারপরে দুনিয়ার মধ্যে হযরত সালেহ আলাইহিস সালাম দুনিয়ার মধ্যে এসেছেন। বলেন তো তাদের কাজ কি? আল্লাহর কালেমার দাওয়াত দেওয়া, কথা বলে ঠিক কিনা? আল্লাহর দ্বীন মানুষের কাছে প্রচার প্রসার করা। কিন্তু আল্লাহ তাআলা যাকে প্রথম নবী বানাইছেন তাকে প্রধান আলোচক করে বানায় নাই, তাদেরকে প্রধান আলোচকের সহযোগী করে বানাইছে। বলেন আজকের মাহফিলের প্রধান আলোচক আছে কিনা? কথা বলেন না কেন, আছে কিনা? আমাদের, শুধু আমাদের নয়, গোটা বাংলার পরিচিত মুখ আল্লামা আব্দুল বাসিত খান সিরাজি, যাকে এক নামে সারা বাংলার জমিন নয় সারা পৃথিবীর মধ্যে প্রসিদ্ধ। কথা বলেন ঠিক কিনা? আজকে এই এলাকার জন্য তিনি রহমত হয়ে এসেছেন। উলামায়ে কিরামের আগমন মানে আল্লাহ রাসূল তো বলেছেন, আল হক্কানি উলামায়ে কিরামের সাথে মুসাফা করা মানে আমি রাসূলের সাথে মুসাফা করা। সুবহানাল্লাহ বলেন। এই হতভাগা মুসলমান বুঝতে পারে নাই, যদি বুঝতে পারতো তাহলে এই মজমার বরকত হারাইতো না। কথা বলেন ঠিক কিনা? আজকের মাহফিলের প্রধান আলোচক আছে, আমরা যারা দ্বিতীয় তৃতীয় আলোচক আছে, আমরা হলাম সহযোগী আলোচক। কথা বলেন কি? হুজুর প্রধান আলোচক, আমরা সহযোগী আলোচক। আমাদের বয়ান আগে হয়, তার মানে আমরা প্রধান বক্তা না। কথা বুঝিয়েন, আবার কথা বুঝেন। আজকের মাহফিলের প্রধান মধ্যমণি, প্রধান আকর্ষণ, প্রধান বক্তা আছে কি নাই? বলেন আছে। কিন্তু এই প্রধান বক্তার আগে যারা বয়ান করে তারা প্রধান বক্তার সহযোগী, তাকে মাঠ গুছাই দিবে যাতে করে সুন্দর করে তিনি দ্বীনি দাওয়াত পৌঁছে দিতে পারেন। কথা বলেন ঠিক কিনা? সম্মানিত প্রিয় হাজরিন, প্রধান আলোচকের আগে যারা আলোচনা করে তারা কিন্তু প্রধান আলোচক নয়। ঠিক তেমনি ভাবে আল্লাহ তাআলা এই দুনিয়ার জমিনটাকে একটা দাওয়াতি জলসা বানাইছেন, দুনিয়া একটা দাওয়াতি প্যান্ডেল বানাইছেন। এই দাওয়াতি মজমার মধ্যে এক একজন নবী এসে কোরআন হাদিসের দাওয়াত দিবেন। দিছে কিনা বলেন? দিছেন। কিন্তু প্রধান আলোচনা করেছিলেন আদম আলাইহিস সালাম। এর মানে প্রথম আলোচনা করছেন বিধায় তিনি প্রধান আকর্ষণ নয়, তিনি প্রধান আকর্ষকের সহচারী। কি বলেন ঠিক কিনা? সম্মানিত প্রিয় হাজরিন, প্রথম আলোচক মানে প্রথম বয়ান করেছেন, মানুষকে দাওয়াত দিয়েছেন আদম পয়গম্বর। দ্বিতীয়তে তার ছেলে শীষ আলাইহিস সালাম দ্বিতীয় আলোচক। কথা বুঝতেছেন আমার? তারা কিন্তু প্রধান বক্তার জন্য মাঠ গুছাই দিচ্ছে। আজকে আমি মাঠ গুছাই দিচ্ছি। আজকে আমাদের প্রধান আকর্ষণ, প্রধান বক্তা আল্লামা আব্দুল বাসিত খান সিরাজি হুজুরের জন্য। কথা বলে ঠিক কিনা? তার জন্য তো মাঠ গুছাই দিচ্ছি আমরা। মনে রাখবেন, একটু মনোযোগ দিবেন। আমি আমার আলোচনার দিকে চলে যাচ্ছি। আল্লাহ তাআলা প্রথম দুনিয়ার জন্য আলোচক হিসেবে যাকে নির্বাচন করেছেন তিনি হলেন পয়গম্বর আদম আলাইহিস সালাম। কোরআনের ধারাবাহিকতার আলোকে বলতেছি। দ্বিতীয় আলোচক হলেন হযরত শীষ আলাইহিস সালাম। তৃতীয় আলোচক হলেন হযরত ইদ্রিস আলাইহিস সালাম। একটু মনোযোগ দেন। চতুর্থ আলোচক হলেন হযরত নূহ আলাইহিস সালাম। পঞ্চম আলোচক হলেন হযরত হুদ আলাইহিস সালাম। ষষ্ঠ আলোচক হলেন হযরত সালেহ আলাইহিস সালাম। সপ্তম আলোচক হলেন হযরত ইব্রাহিম আলাইহিস সালাম। ইব্রাহিম আলাইহিস সালামের জামানায় একাধিক নবী আসছেন। ইব্রাহিম আলাইহিস সালামের পরে ইব্রাহিম আলাইহিস সালামের যুগে কিন্তু লূত নবী ছিলেন। লূত আলাইহিস সালাম অষ্টম আলোচক। নবম আলোচক ছিলেন লূত আলাইহিস সালামের যুগে আরেকজন নবী ছিলেন শুআয়ব আলাইহিস সালাম। শুআয়ব আলাইহিস সালামের পরে আলোচক হিসেবে আসছেন হযরত ইসমাঈল আলাইহিস সালাম। ইসমাঈল আলাইহিস সালামের পরে হযরত ইসহাক আলাইহিস সালাম। ইসহাক আলাইহিস সালামের পরে আলোচক হিসেবে আগমন করেছেন হযরত ইয়াকুব আলাইহিস সালাম। ইয়াকুব আলাইহিস সালামের পরে হযরত ইউসুফ আলাইহিস সালাম। ইউসুফ পয়গম্বরের পরে হযরত আইয়ুব আলাইহিস সালাম। আইয়ুব আলাইহিস সালামের পরে জুলকিফল আলাইহিস সালাম। জুলকিফল আলাইহিস সালামের পরে ইউনুস আলাইহিস সালাম। ইউনুস আলাইহিস সালামের পরে আলোচক ছিলেন হযরত মুসা আলাইহিস সালাম। মুসা নবীর পরে
আলোচক ছিলেন হযরত হারুন আলাইহিস সালাম। হারুন নবীর পরে দুনিয়ার জন্য মানুষকে বোঝানোর জন্য আলোচক ছিলেন হযরত খিজির আলাইহিস সালাম। খিজির আলাইহিস সালামের পরে দুনিয়ার জন্য নবী ছিলেন হযরত জুলকিফল ইলিয়াস আলাইহিস সালাম। ইলিয়াস আলাইহিস সালামের পরে দুনিয়ার জন্য নবী ছিলেন হযরত দাউদ আলাইহিস সালাম। দাউদ নবীর পরে ছিলেন হযরত সুলাইমান আলাইহিস সালাম। সুলাইমান নবীর পরে হযরত ইয়াহইয়া আলাইহিস সালাম, জাকারিয়া আলাইহিস সালাম, হযরত ঈসা আলাইহিস সালাম। তারপরে দুনিয়ার মধ্যে প্রধান আলোচক হয়ে আসছেন আমার আপনার নবী, বিশ্ব নবী, পয়গম্বর আরবিক, রাহমাতাল লিল আলামিন, দয়ার নবী, মায়ের নবী, করুণার ছবি, উম্মতের কান্নার রহমতের ভান্ডার, নবীদের সর্দার, দু জাহানের বাদশা নবী। দুনিয়ার জন্য আল্লাহ তাআলা যাকে রাহমাতাল লিল আলামিন, আসমানের জন্য রাহমাতাল লিল আলামিন বলেছেন, সেই নবীকে আল্লাহ তাআলা দুনিয়ার জন্য প্রধান আলোচক, প্রধান বক্তা হিসেবে নির্বাচন করছে। কোন সুবহানাল্লাহ। প্রিয় ভাইরা, শুধু তাই নয়, আল্লাহ তাআলা আদম পয়গম্বরকে হায়াত দিয়েছিলেন 1000 বছর। ইদ্রিস আলাইহিস সালাম 912, শীশ আলাইহিস সালাম 912 বছর। এইভাবে হযরত শীশ আলাইহিস সালাম, হযরত ইদ্রিস আলাইহিস সালাম 886 বছর। এমন করে একাধিক বছর হায়াত দিয়েছেন, যাদের মাধ্যমে ইসলাম পূর্ণাঙ্গ পায় নাই। কিন্তু আল্লাহ তাআলা আমার আপনার নবীকে হায়াত দিয়েছেন 63 কাল জিন্দেগি। এই 63 কাল জিন্দেগির মধ্যে রব্বে কারীম আমার নবীর হায়াতকে এত অল্প সময় দিয়েছেন, কিন্তু বরকত দিয়েছেন ব্যাপক। যারা 1000 বছরের জিন্দেগি পাইয়া যে কাজগুলো করতে পারে নাই, আল্লাহ তাআলা আমার আপনার নবীকে অল্প হায়াত দিয়ে তার চেয়ে বেশি দিনের কাজ প্রচার করেছে। কোন সুবহানাল্লাহ। কেমন প্রচার করেছে? তারা পৃথিবীর জন্য ইব্রাহিম পয়গম্বরকে বিশ্ব নবী বলা হয় না, তামাম পৃথিবীর জন্য মুসা নবীকে বিশ্ব নবী বলা হয় না, একমাত্র আমার আপনার নবীকে দুনিয়ার বাদশাহী দান করেছেন, কিয়ামতের দিনের বাদশাহী দান করবেন। আল্লাহ তাআলা আমার আপনার নবীকে বিশ্ব নবী বলেছেন, কিয়ামতের দিনে তিনি বিশ্ব নবী হবে। সুবহানাল্লাহ। সম্মানিত প্রিয় হাজিরিন, আজকে যদি প্রশ্ন করা হয়, হুজুর আপনার বাবার নাম কি? আমি বলবো অমুক। আমার বাবার নাম কি? অমুক। আমার বাবার নাম কি? অমুক। কিন্তু তারপরে বলতে পারবো না। কিন্তু আল্লাহ তাআলা আমার আপনার নবীকে, আল্লাহ তাআলা আমার আপনার নবীর বংশ ডিটেইলসকে এত সুন্দর করে সাজায় রাখছে। একটু আপনাদের কাছে বলতে চাই, আমার আপনার নবীর পিতার নাম কি? আব্দুল্লাহ। বলেন কি? আব্দুল্লাহর পিতার নাম আব্দুল মুত্তালিব। কি বলেন? আব্দুল মুত্তালিবের পিতার নাম হাশিম, হাশিমের পিতার নাম আব্দে মানাফ, আব্দে মানাফের পিতার নাম কুসাই, কুসাইয়ের পিতার নাম কিলাব, কিলাবের পিতার নাম মুররা, মুররার পিতার নাম কাব, কাবের পিতার নাম লুই, লুইয়ের পিতার নাম গালিব, গালিবের পিতার নাম ফেহের, ফেহেরের পিতার নাম মালিক, মালিকের পিতার নাম আন্নাদর, আন্নাদরের পিতার নাম কিনান, কিনানের পিতার নাম খুজাইমা, খুজাইমার পিতার নাম মুদ্রাইকা, মুদ্রাইকার পিতার নাম ইলাস, ইলাসের পিতার নাম মুদার, মুদারের পিতার নাম নিজার, নিজারের পিতার নাম মাদ, মাদের পিতার নাম আব্দাদ, আব্দাদের পিতার নাম আওয়াদ, আওয়াদের পিতার নাম হুমাইসা, হুমাইসার পিতার নাম সালামান, সালামানের পিতার নাম আউজ, আউজের পিতার নাম বুজ, বুজের পিতার নাম কামওয়াল, কামওয়ালের পিতার নাম উবাই, উবাইয়ের পিতার নাম আওয়াদ, আওয়াদের পিতার নাম নাশিদ, নাশিদের পিতার নাম হিজা, হিজার পিতার নাম বালদাস, বালদাসের পিতার নাম ইয়াদলাফ, ইয়াদলাফের পিতার নাম তাবিক, তাবিকের পিতার নাম জাহিম, জাহিমের পিতার নাম নাহিজ, নাহিজের পিতার নাম মাখি, মাখির পিতার নাম আয়েব, আয়েবের পিতার নাম আবেকার, আবেকারের পিতার নাম উবাইদ, উবাইদের পিতার নাম আদ্দাহা, আদ্দাহার পিতার নাম হামদান, হামদানের পিতার নাম সানবার, সানবারের পিতার নাম ইয়াসরিবি, ইয়াসরিবির পিতার নাম ইয়াহজিন, ইয়াহজিনের পিতার নাম ইলহান, ইলহানের পিতার নাম ইরাওয়া, ইরাওয়ার পিতার নাম আইজিব, আইজির পিতার নাম জিশান, জিশানের পিতার নাম আইসার, আইসারের পিতার নাম আপনাদ, আপনাদের পিতার নাম আইহান, আইহানের পিতার নাম মুকাসির, মুকাসিরের পিতার নাম নাহিজ, নাহিজের পিতার নাম জারি, জারির পিতার নাম শামি, শামির পিতার নাম মাজ্জি, মাজ্জির পিতার নাম ইওয়াদ, ইওয়াদের পিতার নাম ইরাক, ইরাকের পিতার নাম হিদার, হিদারের পিতার নাম হযরত ইসমাঈল আলাইহিস সালাম। আল্লাহু আকবার। ইসমাঈল আলাইহিস সালামের পিতার নাম ইব্রাহিম আলাইহিস সালাম, ইব্রাহিম আলাইহিস সালামের পিতার নাম কেউ বলে আজর, কিন্তু তারিখের কিতাবের মধ্যে আসছে তারক, তারকের পিতার নাম নাহুর, নাহুরের পিতার নাম শারুজ, শারুজের পিতার নাম রাউ, রাউর পিতার নাম ফাহিদ, ফাহিদের পিতার নাম আবির, আবিরের পিতার নাম আফরাশাদ, আফরাশাদের পিতার নাম শাম, শামের পিতার নাম হযরত নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম। আল্লাহু আকবার। বলেন নূহ আলাইহিস সালামের পিতার নাম লামেক, লামেকের পিতার নাম মাতুসালেক, মাতুসালেকের পিতার নাম ইদ্রিস পয়গম্বর আলাইহিস
মালহালিল, মালহালিলের পিতার নাম কেনান, কেনানের পিতার নাম আরুশ, আরুশের পিতার নাম হযরত শীশ আলাইহিস সালাম। আল্লাহু আকবার বলেন। শীশ আলাইহিস সালামের পিতার নাম আল্লাহ তাআলা, যার মাধ্যমে দুনিয়ার সমস্ত মানুষের বংশ বিস্তার করেছেন, যিনি আমাদের প্রথম আদি পিতা, যার মাধ্যমে আল্লাহ তাআলা আদম সন্তান পরিচিতি দুনিয়ার মধ্যে লাভ করিয়েছেন।